ভাবা যায় একটা কোয়েল পাখির ওজন নাকি 500 গ্রাম। হ্যাঁ ঠিকই, এইটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল। নামটা বলতে গিয়ে দাঁত ভাঙ্গার মতো অবস্থা। নাম যাই হোক, এটার কাম কিন্তু একটাই, এটার মাংস খাওয়া হবে অথবা ডিম। কিন্তু বর্তমানে এটা আমাদের কাছে এখন শৌখিন পর্যায়ে আছে। এখন বললে ভুল হবে, অনেক কয়দিন যাবতই এটা আমরা সফলভাবে ব্রিডিং করাতে পেরেছি ও লালন পালন করছি, যেখান থেকে আমরা বেশ কিছু বাচ্চা ও প্যারেন্টস স্টক রেডি করে এখন দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসেছি। যদিও বা এই ভিডিওটা আমি অনেক কয়দিন পরে দিতে যাচ্ছিলাম, এই বাচ্চাগুলো ফুল অ্যাডাল্ট হয়ে একেবারে ডিমে আসার পরে তারপরে, কিন্তু অনলাইনে দেখলাম অনেকজনই এই কোয়েলটা নিয়ে অনেক ধরনের ভিডিও অলরেডি পাবলিক করে দিয়েছে। যদিও বা আমি এই কোয়েলটা সর্বপ্রথম কালেক্ট করি হচ্ছে সাগর ভাইয়ের কাছ থেকে। এটা কালেক্ট করার পরে দীর্ঘদিন যাবত এটাকে কালচার করছিলাম, দেখছিলাম, বুঝছিলাম। তো অনেক কয়জন ভিডিও পাবলিক করেছে, তাদের ভিডিওতে দেখলাম এই কোয়েলের ওজন নাকি 550 গ্রাম, আসে 45 দিন, আরও বিভিন্ন রকমের আমি এই ইনফরমেশন পেলাম। কিন্তু আমার কাছে যেগুলো আছে এগুলো মোটামুটি 350 থেকে 400 গ্রাম ওজন। যেহেতু আমি এগুলো এখন লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি, এগুলো হচ্ছে এখন বর্তমানে আমার ডিমের জন্য রয়েছে। তো এর জন্য আসলে ওজন কম। যদিও বা আমার 400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম পর্যন্ত দেখার মানে কাছাকাছি দেখার এক্সপিরিয়েন্স আছে 500 গ্রাম কাছে, কিন্তু 550 দেখার কোনো এক্সপিরিয়েন্স নাই। তাই যারা যারা এই ইনফরমেশনকে দিচ্ছে, আমি তাদের এই মিসকনসেপ্টটা দূর করার জন্য মূলত আজকের এই ভিডিও বানানো। আসলে একটা জিনিস যতটা সুন্দর হয়, যতটা ভালো হয়, একটা মিস ইনফরমেশনের কারণে কিন্তু তত দ্রুতই জিনিসটা নষ্ট হয়ে যায়। যদিও অনেক সম্ভাবনা নিয়েই কোয়েলটা লালন পালন করার চিন্তাভাবনা নিয়েছি, কারণ এটা যেরকম ওজনে বাড়ে ঠিক সেরকমই ডিম পাড়ে। তো এটা যদি আসলে ঠিকভাবে কালচার করা যায়, এখন যেহেতু আসলে এইটা শৌখিন পর্যায়ে আছে, কিন্তু একসময় এটা আসলে মনে হচ্ছে হয়তো বা বাণিজ্যিক হলেও হতে পারে, কারণ এটা বাণিজ্যিক বলাটা অনেক কঠিন। কারণ এটার খাবার কতটুকু খাচ্ছে, সেটা মাংস কতটুকু উৎপাদন হচ্ছে, কতটুকু ডিম পাড়তেছে, সব কিছু বুঝে শুনে খাতা কলমে হিসাব নিকাশ এক জিনিস, আর বাস্তবে প্র্যাকটিক্যাল করা আরেক জিনিস। কারণ এর আগে আমরা টার্কির খামার, তিতির খামার অনেক কিছুই দেখেছি, কিন্তু যখন খাবার কস্টিং, ডিমের প্রোডাকশন এবং এটার মার্কেটের কী অবস্থা সব কিছু যাচাই বাছাই করে প্র্যাকটিক্যাল করা যাবে, তারপরে গিয়ে বলা যাবে যে আসলেও এটা বাণিজ্যিক হবে। বর্তমানে এখন যেটা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর গ্রোথ রেট এবং এদের যে বাচ্চার ডিম পাড়ার পার্সেন্টেজ খুব ভালো। আলহামদুলিল্লাহ, এইটার যে মাংসের উৎপাদন ক্ষমতা সেটাও ভালো লাগছে, এবং এটার যে দ্রুত আসলে বর্ধনশীল এবং অনেক ওজন, একটা একটা কোয়েল পাখি কিন্তু অনেক ওজন হয় এটা। প্রায় আমার কাছে 450 গ্রাম আমি ওজন দেখা আছে, 500 গ্রামের মতো। আর এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা উঠতে পারে না। সো এটা যে আসলে যে খুব বেশি হ্যাসেল হবে, খুব বেশি কড়াকড়ি ঘিরে ঘিরে মানে এটাকে রাখতে হবে, এরকম আসলে চাপ নাই। সো সেক্ষেত্রে এই জিনিসটা লালন পালন করাটা খুব ইজি হবে। আর এটা আসলে ব্রয়লার ফিড দিয়ে যখন আপনি লালন পালন করবেন, এটা খুব দ্রুতই বাজারে বিক্রি করার মতো সম্ভাবনা। আমি এখন পর্যন্ত ব্রয়লার ফিড দিয়ে আসলে বাজারে বিক্রি করার মতো ট্রায়াল দিতে পারিনি। তো আমি যতটুকু দেখেছি, এটাকে লেয়ার লেয়ার খাওয়ানোর পরেও খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে এটা 300 গ্রাম, 400 গ্রাম ওজন চলে আসে, প্রায় 30-40 দিনেই এটা ওজন চলে আসে। তো আমার কাছে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মোটামুটি আমার প্যারেন্টস স্টকের জন্য রাখছি। অল্প কিছু বাচ্চা হয়তো এখান থেকে বেশ কয়েকজন আমার শুভাকাঙ্ক্ষী চেয়েছেন, তাদেরকে দিব। কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েদারে কীরকম হয় সেটাও দেখার বিষয় আছে। আর অনেকে আমাদের কাছে আগে থেকে আমাদের খামারে যারা যারা ভিজিট করেছেন, তারা দেখছেন, দেখে আমাদেরকে বলে গিয়েছিলেন, তাদেরকে এখান থেকে কয়েকটা বাচ্চা দিব। আর পরবর্তীতে তাদের কাছে এবং আমার কাছে এটার কী রেজাল্ট হয়, এটা ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকেই জানাবো। আর আপনাদের যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও দিব ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।